আচ্ছা, নোনা ইলিশ কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু আমাদের ঘরের অনেকেই আবার এটা খেতে পছন্দ করে না। তো আজকে আমি রান্না করব নোনা ইলিশ। ১ম এ আমি এগুলোকে ছোট করে কেটে নিয়েছি এবং আলুগুলাও কিউব সাইজ করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বেশ অনেকটাই পেঁয়াজ রসুন। এই রান্নায় পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলেই ভালো হয়, ঘ্রাণটা ভালো আসে। তারপর এগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিব। আম তো এগুলো ভাজা হওয়ার পর আমি নোনা ইলিশগুলো এড করে দিব। এখানে নোনা ইলিশগুলো তেল এবং পেঁয়াজ রসুনের সাথে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব, যেন নোনা ইলিশের যে বাড়তি একটা ঘ্রাণ থাকে সেটা চলে যায়। তারপর আমি আমার সেই কিউব সাইজ থেকে একটু বড় করে কেটেছি আলুগুলো এড করে দিব। তারপর আলু এবং নোনা ইলিশ তেলের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিব, যেন এই তেলটার সাথে আলু এবং নোনা ইলিশগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এগুলা ভালোভাবে মিক্স করার পর আমি কিছু মশলা এড করে দিব। আমি এখানে দিয়েছি ৩ চামচ মরিচ, আমি একটু ঝাল বেশি খাই। তারপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, তারপর হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ, কারণ নোনা ইলিশে অলরেডি অনেক লবণ থাকে। তারপর বেশ কিছু কাঁচামরিচ, তারপর সামান্য কিছু পানি দিয়ে আমি মশলাগুলোর সাথে আলু এবং নোনা ইলিশটাকে খুব ভালো করে মিক্স করে দিব, যেহেতু আমি আগে মশলাটা দেই নাই। তো এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিন্তু এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটা প্রায় হয়েই গেছে। তারপর আমি এখানে পানি এড করে দিব। আমার রান্নার অনুযায়ী পানি দিয়েছি। আপনারা যে যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। তো আমি আবারও পানির সাথে আমার আলু এবং নোনা ইলিশটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে দিলাম। তো প্রায় ১০ মিনিট পর এটা ঢাকনাটা খুলেছি। এখন এই টেক্সচারে আছে। বাস আমার রান্না হয়ে গেছে প্রায়। এই হলো আমার আজকের নোনা ইলিশ রান্না। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।